নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের জুন 2024 অর্থাৎ জুন মাসের রাশিফল বা জুন মাসের লগ্নফল যেখানে আপনারা পেতে চলেছেন জুন মাসে দুটি গুরুত্বপূর্ণ মহাপুরুষ রাজযোগ। প্রথমটি হচ্ছে মালব্য মহাপুরুষ রাজযোগ, দ্বিতীয়টি হচ্ছে শশ মহাপুরুষ রাজযোগ। এই দুটির প্রভাবে এবং আরও দুটি রাজযোগ আপনারা পাবেন, যার প্রভাবে আপনারা দুর্দান্ত ফল লাভ করতে চলেছেন জুন মাস থেকেই। জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ নির্ভর করে থাকছে গোচরকালীন ট্রানজিটের উপর ভিত্তি করে। এখানে আপনাদের রাশিপতি বা লগ্নপতি শুক্র সে রাশি বা লগ্নতে অবস্থান থেকে তৈরি করছে মালব্য পঞ্চ মহাপুরুষ রাজযোগ। আপনাদের দশমভাবে ভাগ্যপতি শনি দশমভাবে অবস্থান থেকে তৈরি করছে শশ পঞ্চ মহাপুরুষ রাজযোগ। এছাড়া আরও দুটো রাজযোগ আছে। রবি এবং শুক্রের মধ্যে তৈরি করছে কলানিধি রাজযোগ এবং বৃহস্পতি ও শুক্রের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হচ্ছে গুরু রাজযোগ। এছাড়াও আপনাদের রাশি বা লগ্নতে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র 1 2 3 4 শুক্র চারটে গ্রহ অবস্থান থেকে তৈরি করছে চতুর্গ্রহী যোগ। তাহলে এতগুলো যোগের প্রভাবে দুর্দান্ত যে ফল কী লাভ করবেন সেটাই এবার ধীরে ধীরে আলোকপাত শুরু করছি। এই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন। যাদের দশা ও গ্রহ অবস্থান বিশেষ করে শুক্র, শনি, বৃহস্পতি, বুধ ভালো রয়েছে, জন্মকুণ্ডলিতে মাঝারি প্রকৃতি রয়েছে এবং পাম স্থানটাও ভালো, তারা কিন্তু অনেক বেশি মোটিভেট হতে পারবেন। কি বললাম? মোটিভেট হতে পারবেন মানে আপনারা অসম্ভবকেও সম্ভব করার মতো শক্তি আপনাদেরকে দেবে, স্পিরিট দেবে। সর্বদা ছুটে বেড়াতে চাইবেন, কারণ দ্বাদশে মঙ্গল আছে মূল ত্রিকোণে। তাহলে মঙ্গল আপনাকে, যেহেতু মঙ্গল দ্বাদশের থেকে সে আপনার তৃতীয় ভাবকে দৃষ্টি করছে পরাক্রমভাবে, তাহলে আপনাকে দিয়ে ছোটাবে। কি ছোটাবে? যেহেতু এই রাশিলগ্নর একটি গুণ হচ্ছে এরা একটু জাগতিক বিষয়ের প্রতি বেশি মোহিত হয়। কি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন মান সম্মান, এগুলো পেতে বেশি চায়। দেখুন, সব রাশিই চায়, তার মধ্যে এই রাশিটা এবং তুলা রাশিটা বেশি চায়, যে শুক্রের ঘর যেহেতু, আর এটা একটা স্থির রাশি, এর একটা পিতৃতত্ত্ব আরও বেশি চাইবে। তাহলে সেখান থেকে কিছু জাগতিক চাহিদা পাওয়ার জন্য আপনাকে বাড়িতে বসে থাকতে দেবে না। এবার দেখুন, এখানে আরেকটা হচ্ছে আপনাদের ভিতরে অনেক বেশি শুক্র এবং রবি সংযোগের যে কলানিধি যোগ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে শুক্র বুধের যোগ, আপনার মধ্যে রোমান্টিসিজম, আপনার মধ্যে প্রেমপ্রীতি, মোহ, কামনা বাসনা, ডিজিয়ার বা উচ্চ আকাঙ্ক্ষা, ওভার কনফিডেন্স, এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটবে। আবার উল্টো দিকে আপনার মধ্যে বাস্তবিক জ্ঞানটাও বৃদ্ধি ঘটবে। আবার আপনার মধ্যে অনুসন্ধানমূলক জ্ঞান, অনেক জানার জ্ঞান
অনেক কিছু করার জ্ঞান, অনেক অজানাকে জানার ইচ্ছে নবমে শনি আছে, আপনাকে দিয়ে তৈরি করিয়ে দেবে। এতকাল শনি আপনার নবমপতি দশমে ছিল, এতকাল শনি আপনাদের নবমপতি দশমে ছিল, কিন্তু সে ফলটা দিতে পারেনি। কারণ তখন সে সেই জায়গাটায় পৌঁছায়নি। তাহলে কি হচ্ছে, শনি এখন কিন্তু যার ভেলোসিটি অনেকটাই গতিময় রয়েছে, তাহলে শনি আপনাকে দিয়ে অনেক বেশি জানার ইচ্ছে, মনে তৈরি করার ইচ্ছে, কী ইচ্ছে, যে আমাকে যেভাবেই হোক সাফল্য পেতে হবে। কি বললাম, সাফল্য পেতে হবে, এই ইচ্ছে আপনার মধ্যে সৃষ্টি করে দেবে, পরিশ্রম করিয়ে দেবে। কারণ ফোর্থে কিন্তু নির্দিষ্টও কিন্তু একটা আছে, আর ফোর্থ প্রতি লগ্ন রাশিতে বসছে। তাহলে এতগুলো সুপ্রভাব যদি পেতে হয়, তাহলে আপনাকে তো কর্ম করতেই হবে, আপনাকে গিয়ে চলতেই হবে। যদি চলতে পারেন, আমি কথা দিচ্ছি আপনি সাফল্যমণ্ডিত হতে পারবেন। তার সূত্রপাতটা এই জুন মাস থেকে তৈরি করতে চলেছেন। তাই এখন থেকে উঠে পড়ে লাগুন, সঠিক দিশা সঠিক লক্ষ্যে থেকে এগিয়ে চলুন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই জায়গাটা কয়েকটা জিনিস বলবো, একটু সচেতন থাকতে হবে। প্রথমত বলবো সুগার জাতীয় বিষয়, যার দশটা গ্রহ অবস্থান ঠিক চলছে না, তাদের শারীরিক কোনো আঘাত, অশ্ব বা কোষ্ঠকাঠিন্য এই জাতীয় বিষয়। এছাড়াও বলবো ওজন বৃদ্ধি, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, পেট নিয়ে সমস্যা, লিভার জাতীয় বিষয়, কিডনি জাতীয় বিষয়, মেয়েদের সিস্ট ওভারাইতে, গাইনো ট্রাভেল, এই কটা বিষয় যদি মনে হচ্ছে আপনার প্রবলেম ফেস করতে হচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে টু বি ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, এই জায়গাটা বলি, যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ এই বিবাহটা হতে পারে প্রথম বিবাহ, এই বিবাহটা হতে পারে দ্বিতীয় বিবাহ, এই বিবাহটা হতে পারে তৃতীয় বিবাহ, যেটাই হোক তৃতীয় বিবাহ, তার দেখবেন এই বিবাহ যোগ কিন্তু অত্যন্ত শুভ। হ্যাঁ, শুভ, কারণ দেখুন সপ্তমে সবকা দৃষ্টি আছে, আপনাকে বিবাহের জন্য তৈরি করে দিচ্ছে। কিন্তু এটা শো করছে যেহেতু লগ্ন রাশিতে চারটে প্ল্যানেট বসে থাকার জন্য আপনাকে হঠকারিতাও তৈরি করবে, তাড়াহুড়াও তৈরি করবে। হ্যাঁ, এই হঠকারিতা তাড়াহুড়া এইটার প্রাধান্য বেশি দেবেন না। যদি আপনি ভালোভাবে খোঁজখবর করে বিবাহ না করেন, যৌতুক বিচার করে বিবাহ না করেন পাত্র পাত্রীর, তাহলে কোথাও না কোথাও আপনি কিন্তু ভুল পদক্ষেপ নিয়ে নেবেন। কারণ এটা মনে রাখবেন যে আপনার সপ্তমভাবে কিন্তু রাহু দৃষ্ট কিন্তু একটা আছে। তো রাহু কী করবে, আপনাকে দিয়ে কিছু ভুল ভ্রান্তি করানোর চেষ্টা তো করবেই। পঞ্চমে কেতু আছে, তাহলে সেই জায়গাটা, এবং যেহেতু আপনার চতুর্থে শনির দৃষ্টি আছে, যদি শনি ভালো না থাকে, যদি প্রারব্ধে আপনার খারাপ কর্ম করে থাকেন, তাহলে আপনাকে দিয়ে এমন কোনো কর্ম করিয়ে দেবে বিবাহিত জীবনে, বিবাহ করার ক্ষেত্রে, যা পরবর্তী সময় কিন্তু ভুল পদক্ষেপে পরিণত হবে। তাই সঠিকভাবে পাত্রপাত্রী দেখে শুনে তবে বিবাহটা করুন, তাড়াহুড়া নয়, ধীর স্থির থেকে। এর পরেরটা হচ্ছে যারা সন্তান নিতে চাইছেন, প্রথম হোক দ্বিতীয় হোক, বা সন্ততি আপনার ঘরে একজন ছেলে বা মেয়ে আছে, তার বিশ্বরাশি বা লগ্ন যেটা একটা হোক না কেন, আপনি দাদু বা দিদিমা হতে চাইছেন, সেটাও কিন্তু শুভ রয়েছে। শুধু একটু বলবো, পঞ্চমে যেহেতু কেতুর অবস্থান রয়েছে, তো সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এক পাও এগোবেন না। এর পরেরটা আসছি, এখানে সামান্য শিক্ষা বিষয় বলি। উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো, হ্যাঁ উচ্চশিক্ষা যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া বা জন্মস্থান থেকে দূরে গিয়ে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, এটাও কিন্তু ভালো শো করছে। এছাড়াও শিক্ষার জন্য যারা একদম ছোট ছেলে মেয়ে রয়েছেন, 5, 6, 7, 8 পড়াশোনা করছেন, তাদের একটু চঞ্চলতা, একটু বাহানাকারী, একটু ধৈর্যহীনতা, কারণ এতগুলো গ্রহ এক জায়গায় রয়েছে, তো সেখানে তো চঞ্চলতা বাড়বেই, হঠকারিতা বাড়বেই, একটু বেশি মোহমিত অন্য কিছুর প্রতি বেড়ে যাবেই, কমন এটা একদম পুরো বাড়বে, একদম বাড়বে। কিন্তু তার সেক্ষেত্রে কিন্তু আপনি যদি পিতামাতা হন, তাহলে একটু সচেতনভাবে, একটু বুঝে শুনে জায়গাটাকে তৈরি করার চেষ্টা করুন। এরপরে আসে এখানে
এখানে কিন্তু নিজস্ব জমি বা বাড়ি হওয়ার যোগ কিন্তু রয়েছে, বা স্থান পরিবর্তনের যোগ কিন্তু রয়েছে। দ্বাদশে যেহেতু মঙ্গল অবস্থান, মঙ্গল তার স্বক্ষেত্রে মূল ত্রিকোণে অবস্থান রয়েছে, দেখবেন এই সময় আপনার বাড়ি বা জমি হওয়ার যোগ কিন্তু অবশ্য শুভ। কিন্তু কাগজপত্র সঠিকভাবে দেখে কোথায় বাড়ি কিনছেন, কোথায় জমি কিনছেন, কার কাছ থেকে কিনছেন, সঠিক কাগজপত্র ভালো করে অনুসন্ধান করে তবে কিন্তু কিনবেন, তার আগে নয়। কারণ আপনাকে দিয়ে বারবার একটা কথা বলছি, হঠকারিতা কিন্তু আপনাকে দিয়ে করাবে। এবং আপনাকে দিয়ে এতটাই দেখা গেল, এমন একটা জায়গা, এমন একটা বাড়ি, এমন একটা ফ্ল্যাট আপনাকে দেখালো 30%, হয়তো আপনার তো এমনি আপনার মধ্যে জাগতিক চাহিদা ডিজায়ারটা বৃদ্ধি পাবে, দেখলেন ভীষণ সুন্দর, ভীষণ গ্ল্যামার, এগুলো দেখলেন আপনি মোহিত হয়ে গেলেন, কেউ দেখলেন না যে ওই বাড়িটা, ওই জমিটা কোথাও না কোথাও প্রবলেম রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু আপনি ভুল করতে চলেছেন, ভুল হবে আপনার দ্বারা, সেইটাকে ঠিক করতে হবে। গেল এবার আপনি রেন্টে আছেন, ভাবছেন কতদিন আর রেন্টে থাকবেন, কতদিন ভাড়া বাড়ি থাকবেন, নিজস্ব কোনো বাড়ি করবেন, জমি কিনবেন, সেটাও পরিকল্পনা নিতে পারেন, সেটাও অনেকাংশে শুভ, যার যার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী। কিন্তু শুভ ইন জেনারেল, যেহেতু এটা আমি ইন জেনারেল আলোকপাত করছি, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়, সেটা কিন্তু মাথা রেখে চলতে হবে। আপনার কি সংসার জীবন নিয়ে প্রচণ্ড পরিমাণে দিশেহারা, আপনার কি কর্মজীবন নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে, মন মানসিকতা নিয়ে, সন্তান নিয়ে, পড়াশোনা নিয়ে, কেরিয়ার নিয়ে, ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, প্রমোশন নিয়ে, ঋণ নিয়ে, যে কোনো বিষয়ে আপনারা কি এক প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে আছেন বা দিশাহীন অবস্থার মধ্য দিয়ে চলছেন, সঠিক দিশা পেতে এবং 100% আপনার ব্যক্তিগত হরোস্কোপ ও পাম অনুযায়ী একদম 200% যদি সঠিক দিশা পেতে চান, কি করা উচিত, ভাগ্যের কতটা উন্নতির পথ কীভাবে তৈরি করা উচিত, স্থায়ী সলিউশন কীভাবে নিতে হবে যদি মনে করেন, তাহলে আমার সাথে কনসাল্ট নিতে পারেন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, প্রপারলি 200% কনফার্ম যেমন করে থাকি, ঠিক তেমন আমাকে পাবেন প্রতি শুক্রবার, দেখুন লিখে দিচ্ছি আমি, পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রে অগ্রিম বুকিং অতি আবশ্যক। তার জন্য কী করতে হবে, স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, বুকিং করুন, এটা আমার বুকিং নাম্বার, বুকিং করুন এবং নিজের আসনটিকে সুরক্ষিত প্রদান করুন। আমি 200% কনফার্ম বলছি আপনাকে দিয়ে, আপনি কিন্তু সঠিক পথ আপনাকে দেখাবো, একটা গাইড বা পরামর্শদাতার কাজ করব, স্থায়ী সলিউশনের রাস্তা আপনাকে বলে দেব। একবার কনসালটেন্সি নিন আমার চেম্বারে বা বাইফোন কনসালটেন্সি, যেভাবেই হোক আপনার নিন, দেখুন আপনার কতটা আমি সাহায্য করতে পারি, আপনার পথ দেখাতে পারি। এরপরে আসুন, এখানে যেহেতু তৃতীয়ের অষ্টম দিয়ে শনি পাস করছে, তৃতীয় মঙ্গলের দৃষ্টি আছে, তৃতীয় এর রাহুর দৃষ্টি একটা আছে, তাহলে যেহেতু এটা একটা কালপুরুষের চতুর্থ ঘর, তাহলে বাড়িঘর সংক্রান্ত বিষয়, আপনার ভাই বোন রিলেটেড বা পাড়াপতি সংক্রান্ত কোনো জমি জমা রিলেটেড বা আপনার শরীরী কোনো বিষয়ে গণ্ডগোল যদি থাকে, যদি হয়, সেটাকে একটু বুদ্ধি করে, একটু হঠকারিতা না করে, একটু সুন্দরভাবে মিষ্টি কথা বলে, সুতরাং শরীরী কোনো সমস্যা থাকলে সেটাকে ঠান্ডা হয়ে আপনারা চেষ্টা করুন মীমাংসা করার, না হলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যাবেন। এর পরেরটা হচ্ছে আপনার সন্তানের কোন প্রকার শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনাকে চোখে রাখতে হবে। এর পরেরটা হচ্ছে এখানে সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু লগ্ন বা রাশিতে এতগুলো গ্রহ বসছে এবং আপনার ষষ্ঠপতিও বসছে আপনার লগ্ন রাশিতে শুক্র, সেক্ষেত্রে ষষ্ঠপতিও হয়, তাহলে কিন্তু কিছু শত্রু ব্যক্তির কারণের জন্য, কিছু গোপন শত্রুতা কারণের জন্য, কিছু মাতৃস্থানীয় সব ব্যক্তি কারণের জন্য, শত্রু আত্মীয় বর্গের শত্রুতার জন্য, যে চতুর্থপতিও কিন্তু বসছে,
তাহলে কিন্তু সেই জায়গা থেকে সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। একটু সমালোচনা, ঈর্ষাপরায়ণ ব্যক্তির পাল্লাও আপনি পড়তে পারেন, সেদিকটা খেয়াল রাখবেন। আর সংসার জীবনের ক্ষেত্রে আপনার মধ্যে অত্যাধিক পরিমাণে ডিজায়ার, কামনা বাসনা বাড়ানোর ফলে যদি আপনার হরোস্কোপে মঙ্গল কোনো কারণে শুক্রযুক্ত অবস্থায়, মঙ্গল, শুক্র, রাহু, বুধ একই সঙ্গে অবস্থান করছে, দৃষ্টি করছে, তাহলে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কিন্তু প্রবল শো করছে এই মাসটিতে। সেটা যদি করেন তাহলে সংসার জীবনের ক্ষেত্রে প্রবলেম আপনি নিজের দ্বারাই নিজে নিয়ে আসতে চলেছেন। লাস্ট পয়েন্টটি আপনাদের কর্মজীবন ও অবশ্যই অর্থনৈতিক জীবন। আমি অর্থ জায়গাটা বলি, দেখুন ধনপতি 14 তারিখে ধনস্থানে আসবে এবং লগ্নপতি ষষ্ঠপতি শুক্র সে 12 তারিখে দ্বিতীয়ভাবে যাবে, আবার 15 তারিখে রবিও দ্বিতীয় হাউসে চলে আসবে। দেখুন অর্থের জায়গাটায় হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনার ভাগ্যে কিন্তু রয়েছে। এই মাসটিতে ভ্রমণ কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু বাড়বে, ভ্রমণ বাড়বে, ভ্রমণ হবে। এছাড়া আর কি হবে আপনার এখানে শুক্র রবির কম্বিনেশনে হওয়ার কারণে 12 তারিখের আগে পর্যন্ত 12 তারিখ পর্যন্ত যারা বিভিন্ন রকম প্রতিভা আছে সেই প্রতিভাটাকেই আপনারা কাজে লাগাচ্ছেন বা পেশা আপনাদের, যেমন অভিনয়, গান বাজনা, ছবি আঁকা, নৃত্য, স্ক্রিপ্ট লেখনী, এই অনলাইনে কাজবাজ করা, ইউটিউব করা, ফেসবুক করা, ইনস্টাগ্রাম করা, এই রকম রিল করছে, শর্ট করছেন, মাত্র ইনকাম করছে, তা যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট কিন্তু হবে। যারা ব্লগিং করছেন, ঘুরে ঘুরে কাজ করছেন, তীর্থ ভ্রমণ করছেন, তীর্থ নিয়ে কাজ করছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছেন, হোটেল রেস্টুরেন্ট আছে, ধাপা আছে, খাদ্য খাবারের উপর কাজ করছেন, তাদেরও ডেভেলপমেন্ট হবে। অর্থনৈতিক বিভাগ নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও অনেকের ডেভেলপমেন্ট হবে। এছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এছাড়াও বলবো হার্ড ওয়ার্কিং ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার খুব ভালো হবে। টিচিং সেক্টরটাও উন্নত, প্রাইভেট টিউশন যারা করছেন, প্রাইভেট সেক্টরে রয়েছেন, প্রাইভেট টিউশনই করছেন, আপনার কোনো প্রতিষ্ঠান আছে, আপনি এডুকেশন কোনো বিষয়ে প্রতিষ্ঠান আছে, এডুকেশন দিচ্ছেন কাউকে কোনো সংস্থা হয়ে, সেই ক্ষেত্রেও উন্নতি কিন্তু আছে। যারা এলআইসি, জিআইসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছেন তাদের ক্ষেত্রেও অনেকটা শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। এছাড়াও এখানে যারা মাটি নিয়ে, লৌহ নিয়ে, ইস্পাত নিয়ে কারখানা কাজ বা ইন্ডাস্ট্রিয়ালিস্টভাবে কাজ করছেন আছেন আপনারা, সেখানেও উন্নতি যোগ কিন্তু শো করছে। এছাড়া আর কি করছে, যারা আধ্যাত্মিক দ্রব্য নিয়ে কাজ করছেন, ঠাকুরের বস্ত্র, ঠাকুরের থালা বাসন, পিতল, যে কোনো ঠাকুরের দ্রব্য, নিত্য প্রয়োজনীয় ঠাকুরের কোনো দ্রব্য নিয়ে যারা কাজ করছেন, ব্যবসা করছেন, খুব ভালো হবে। যারা ভূমিজ উৎপন্ন নিয়ে কাজ করছেন, ভূমিজ বিষয় নিয়ে কাজ করছেন, বা ভূগর্ভস্থ কোনো বিষয় নিয়ে কাজ করছেন, পেট্রোলিয়াম বিষয় নিয়ে তৈল বিষয় নিয়ে কাজ করছেন, খুব ভালো হবে। মার্কেটিং বিষয় যারা আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, মার্কেটিং বা সেলস লাইনে, তাদের খুব ভালো হবে। মেডিসিন বা ঔষধ রিলেটেড যারা কাজ করছেন তাদের কিন্তু ভালো ডেভেলপমেন্ট কিন্তু হবে। চিকিৎসাবিদ্যায় উন্নতি বা চিকিৎসক যারা রয়েছেন তাদের ভালো হবে। লয়ার বা কনসালটেন্সি করছেন তাদের খুব ভালো হবে। আধ্যাত্মিকতা কনসালটেন্সি করছেন খুব ভালো হবে। বা যারা অ্যাস্ট্রোলজার, জ্যোতিষতন্ত্র, ট্যারট, বাস্তু, পামি সংস্থ, রেইকি, তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। এবং হয়তো তাদের চেম্বারগুলো জন্মস্থান থেকে দূরে গিয়ে বেশি পরিমাণে হতে হচ্ছে, সংযোগটা সেভাবেই কিন্তু চলে আসবে। এছাড়াও এখানে আপনার কর্মের কিন্তু স্থান পরিবর্তন হওয়ার যোগ কিন্তু রয়েছে। এছাড়াও আয় যে অর্থ যেমন ইনকাম হবে, অর্থ যে 3 টাকা ইনকাম হয় দেখবেন সেই 10 টাকা কিন্তু ব্যয় হচ্ছে, 3 টাকা ইনকাম 10 টাকা, মানে আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি বাড়বে। এছাড়াও আর কি হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক। গাড়ি কেনার যোগ রয়েছে, গাড়ি কেনা, বাড়ি কেনা, তৈরি করা খুব ভালো। যারা লৌহ নিয়ে, শৌখিন দ্রব্য নিয়ে কাজ করছেন, আর্ট ওরিয়েন্টেড যে কোনো বিষয় নিয়ে, মেকআপ আর্টিস্ট, ফিল্ম আর্টিস্ট, যা কোনো বিউটি পার্লার, বিউটি ম্যাসেজ, স্পা, বা যারা এখানে যোগব্যায়াম করছেন, যারা এখানে কোনো বডি বিল্ডার, খুব ভালো শো করছে। যারা শৌখিনতার উপর কাজ করছেন যথেষ্ট ডেভেলপমেন্ট। শেয়ার মার্কেট খুব ভালো ডেভেলপমেন্ট কিন্তু এই মাসটিতে শো করছে। একমত তাদের জীবনে এতগুলো ভালো পয়েন্ট
ভালো ডেভেলপমেন্ট করবে, যাতে হরোস্কোপে দশা গ্রহ অবস্থান ঠিক থাকবে, নচেত অন্য কারো কিন্তু হয়তো হলেও সেটা মনোভূত হবে না। ব্যক্তিগতভাবে জানতে গেলে, ব্যক্তিগত হরোস্কোপ বিচার করাতে গেলে অবশ্যই করাতে পারেন। আমি অনলাইন বা বাইফোর কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতা শোভাবাজার চেম্বারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।